নবী আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আমাকে আপনি দুইটা লোক দেন, দুইজন সাহাবী দেন গো নবী, আমার বাবাকে এরকম গোসল দিয়া দিবে, আমার বাবাকে কাফন পরায় দিবে। ওগো আল্লাহর পয়গম্বর, গোসল আর কাফনটা সমাধা হয়ে গেলে আপনি নবী, আপনি পয়গম্বর, আমার বাবার জানাজাটা পরে আমার বাবাকে দাফন করবেন। সুবহানাল্লাহ কোন মুসলমান পয়গম্বর ডাক দিলেন আবু বকর, নবীর সামনে বসে আবু বকর, পয়গম্বর ডাক দিলেন ওমর, দুইজন সাহাবীকে ডাকলেন, যাও এই আল্লাহর বান্দা যুবকের সাথে তোমরা চলে যাও, আল্লাহর বান্দার বাবার গোসলের ব্যবস্থা করে তার কাফনটা পরাও, আমি পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজা দেওয়ার জন্য আসতেছি। সুবহানাল্লাহ কোন মুসলমান হযরত আবু বকর বলে, আমি চলে গেলাম, আমি আর আমার ভাই ওমর চলে গেছি ওই বান্দার বাড়িতে। যখন চলে গেলাম, এরে যুবক ভাই, দিলটা নরম করে কথাটা ভালো করে বুঝ, যারা আজকে নামাজ পড়ো না ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। সাহাবী দুইজনকে নিয়ে যখন বাবা চলে গেছে, হযরত আবু বকর বলতেছেন, আমি যখন ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি যখন তার ঘরের মধ্যে ঢুকলাম, ওই বান্দাকে গোসল দেওয়া প্রয়োজন, ওই বান্দাকে গোসলের নির্ধারিত জায়গার মধ্যে আনবো, নির্ধারিত জায়গার মধ্যে নিয়া আল্লাহর বান্দাকে গোসল দিব, আল্লাহর বান্দার কাফন পরাইব। আবু বকর বলে, ও জগতের মানুষ শোনো, যখন ওই বান্দার চেহারাতে যখন কাপড়টা সরাইয়া দিলাম, আর চেহারার থেকে কাপড়টা সরাইয়া আবু বকর একটা চিৎকার দিয়া বাবা কান্না আরম্ভ করলেন। হযরত ওমর ডাইকে বলে, ভাই আবু বকর, কেন কেন আপনি কান্না করেন, কারণটা কি? আবু বকর ডাইকে বলে, ভাই ওমর, গোটা জিন্দেগীর মধ্যে আমি আবু বকর বহু মানুষকে এরকম ভাবে গোসল দিলাম, বহু মানুষকে কাফন পরাইলাম, কিন্তু এরকম আশ্চর্য মানুষ দেখি নাই, এরকম মানুষ আমি আবু বকর কখনো আমি দেখতে পারি নাই। হযরত ওমর বলে, ভাই কান্না থামান, কেন কেন আপনি কান্না করেন, কারণটা কি? আবু বকর ডাইকে বলে, ভাই ওমর, এই বান্দাটা যখন তার ইন্তেকাল হয়ে গেছে, তার সন্তান তো নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর আমার বাবার চেহারাটা কেমন জানি কালো হয়ে যায়, আমার বাবার চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে যায়। আমি আবু বকর যখন নাকি আল্লাহর বান্দাকে, আমি নাকি যখন আল্লাহর বান্দার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, আমি তাকে দেখতে পাইলাম, আমি তাকে দেখলাম এই বান্দার চেহারা কোনো মানুষের আকৃতি নাই, এই বান্দার চেহারাটা কোনো মানুষের আকৃতি নাই। আমি তাকে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন অপরাধের কারণে, জানি না কোন পাপাচারের কারণে আল্লাহ পাক এই বান্দার চেহারাটা শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান আবু বকর ওমর খুব এরকম কষ্টে সাধন করে তারা গোসল দিয়া দিলেন, গোসলটা সমাপ্ত করে তার কাফনটা পরায় দিলেন। পয়গম্বর এরকম সাহাবীদের জামাত নিয়ে যখন বাবা জানাজার জন্য হাজির, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে পয়গম্বর হাজির। এবার আল্লাহর পয়গম্বর জানাজার সামনে দাঁড়াইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের কিনা দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর জানাজার নামাজের ইমামতি করবেন। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাইকা বলে, পয়গম্বর আপনার কাছে একটা কথা আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যায়, আবু বকরের দেহটা এরকম ভাবে কাঁপাকাঁপি করতেছিল। আল্লাহর পয়গম্বর ডাইকা বললেন, আবু বকর কেন কেন আপনি কাঁপতেছেন, আপনি কি প্রশ্ন করবেন বলেন, আপনি কি জানতে চান বলেন। আমি জানাজার সামনে দাঁড়াইলাম, এখন আপনি কোন সওয়ালটা করবেন? এর মুসলমান বাবা হযরত আবু বকর ডাইকা বলে, পয়গম্বর আপনি জানাজা সমাধা করেন, তারপর বলতেছি। লম্বা কথা বাবা সংক্ষেপে বলে দেই, জানাজা সমাপ্ত হয়ে গেছে। এবার আবু বকর ডাইকা বললেন, পয়গম্বর আপনি যখন গোসলের জন্য পাঠাইলেন, আপনি যখন কাফনের জন্য পাঠাইলেন, এই আল্লাহর বান্দাকে ধইরা যখন নাকি গড় থেকে বের করে আনলাম, ওগো আল্লাহর নবী ওই গোসলের নির্ধারিত জায়গার মধ্যে নিয়া আমি যখন তার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, পয়গম্বর তাকায় দেখি তার চেহারাটা কোনো ইনসানের চেহারা নাই, তার চেহারাটা কোনো মানুষের চেহারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে আল্লাহ পাক বান্দার চেহারাটা শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে যুবকটাকে ডাক দিলেন, যুবক
তুমি তোমার বাবার জিন্দেগীর হালতটা আমাকে শোনায়া দাও। তোমার বাবা এই জিন্দেগীর মধ্যে থাইকা কেমন ইবাদত করলো, তোমার বাবা কেমন বন্দেগী করলো। এবার যুবক সন্তানটা কান্না করে আর বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার বাবা রবকে বড় মুহাব্বত করতেন, আমার বাবা আল্লাহকে বড় মুহাব্বত করতেন, আমার বাবা আপনাকে কিন্তু বড় ভালোবাসতেন। কিন্তু আল্লাহর নবী, আমি আমার বাবাকে সর্ব অবস্থায় হামেশা আমি আমার বাবাকে দেখতে পাইলাম, আমার বাবা কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই। আজান শোনার পরে আমার বাবা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কদমের মধ্যে একটা সেজদা দেয় নাই। এবার নবী আলাইহিস সালাম কান্না আরম্ভ করলেন। আর ডাইকে বলেন, সাহাবীরা শোনো, আর বলা লাগবে না কোন অপরাধের কারণে এই বান্দার চেহারাটা এমন বিকৃত হয়ে গেল। কারণ মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা শোনো, যেই মানুষটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যেই মানুষটা অবহেলা করে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটা নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে বাইর হয়ে যায়। আর ইসলাম থেকে বাইর হয়ে গেলে তার এরকম ভাবে মুসলমানিত্ব ইমানদারের খাতা থেকে বের হয়ে গেলে আর ইমানদারের চেহারা তার থাকে না, ইমানদারের চেহারা নূরটা তার মধ্যে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের নূর না থাকার কারণে এই বান্দার চেহারাকে বিকৃত বানায়া দিল, তার চেহারাকে আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিল। যুবক সন্তানকে ডাইকা বলে, শোনো, তোমার বাবার জন্য আমি পয়গম্বরের কিছু করার ক্ষমতা নাই, তোমার বাবার জন্য আমি নবীর এরকম কোনো কিছু করার ক্ষমতা নাই। যদি মুসলমান বাবা এই তবকায় আমরা পৌঁছতে না পারি, এই স্তর পর্যন্ত যদি আমরা কেউ যদি পৌঁছাইতে না পারি, পয়গম্বর বলে এতটুকু চিন্তা দিলের মধ্যে আনো, আরে তুমি রব দেখতে পারো না, যোগ্যতা তোমার নাই, তুমি রব দেখতে পারো না, ওই স্তরে তুমি পৌঁছাইতে পারো নাই। কিন্তু বান্দা দিলের মধ্যে খেয়ালটা 2 নাম্বার রাখো, আমার রব আমি দেখি না, কিন্তু আমার রব আমাকে দেখতেছে। আমি নামাজের মধ্যে দাঁড়ায় যেই কালাম তিলাওয়াত করতেছি, আমি নামাজের মধ্যে দাঁড়ায় যে কোরআনটা পড়তেছি, আমার রব আমাকে দেখতেছে এবং আমার কালাম তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ তিলাওয়াত আল্লাহ শুনতেছে। এরকম একটা খেয়াল নিয়া, এরকম একটা চিন্তা নিয়া তারপর তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান। মুসলমান বাবা অনেকে বলবেন যে হুজুর নামাজে তো দাঁড়াই, অনেক মানুষের বাবা এই আজকালতে সওয়ালটা, আমার এক মুসল্লি আমাকে আজকে ওই প্রশ্ন করছে, হুজুর নামাজের মধ্যে তো দাঁড়াই, কিন্তু নামাজের মধ্যে মনটাকে তো স্থির রাখতে পারি না, নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন চিন্তার কথা আসে, বিভিন্ন পেরেশানির কথা আসে, নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন ফাহেসার কথা চিন্তা আসে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম চিন্তা আমাদের হয় কি হয় না? দেখবেন একটা পরীক্ষিত আমল আমি আপনাদেরকে বলি, এ বাবা 10 বছর আগে একটা পাপের কাম করছেন, 10 বছর আগে একটা গুনাহের কাম করছেন, অথবা 10 বছর আগে আপনার সাথে কোন একটা ঘটনার সম্পর্ক হয়ে গেছে, এই কথাটা আপনার নামাজের বাহিরে কখনো স্মরণ হয় না, এই কথাটা নামাজের বাহিরে কখনো আপনার স্মরণ হয় না। দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, 10-5 বছর আগের কথা নামাজে দাঁড়াইছেন, টপ করে মনে হয়ে যায়। এরকম ঘটনা বলেন তো আছে না নাই? 5 বছর আগের কথা নামাজে দাঁড়াইছেন, টপ করে মনে হয় নামাজে দাঁড়াইছেন, তা স্মরণ হয়ে গেছে যে হ্যাঁ আমি তো 5 বছর আগে অমুক জায়গায় এই কাজটা করেছি, অমুক জায়গায় এই কাজ করেছি। অন্য সময় মনে হয় না, অন্য সময় খেয়ালও আসে না, অন্য সময় জেহানও আসে না, কিন্তু নামাজে দণ্ডায়মান হয়েছেন, নামাজে দাঁড়ায় গেছেন। এরকম কথা বলেন তো মনে হয় কি হয় না? কথা কন্যা হয় কি হয় না? এরে মুসলমান, যাদের এরকম কথা মনে হয় যায়, এ বাবা যাদের নামাজের মধ্যে এরকম খুশু যাদের না আসে, নামাজের মধ্যে যারা বিনয় নম্রতা অবলম্বন করতে পারেন না, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। মুসলমান বাবা খুব ভালো করে কথাটা জেহানের মধ্যে নেবেন, কথাটা দিলের মধ্যে নোট করে নেওয়া যাবেন। আজকে যাদের নামাজের মধ্যে বেখেয়াল হয়, যাদের নামাজের মধ্যে বিভিন্ন পেরেশানি আছে, আপনারা এই চিন্তাগুলা এই খেয়ালগুলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে উম্মতের বড় বড় আলেমরা বয়ান করে, উম্মতের বড় বড় মুহাদ্দিসরা বয়ান করে, উম্মতের বড় বড় বুজুর্গরা বয়ান করেন। এরে মুসলমান বাবা, কিতাবুল কালিয়ুবের মধ্যে 6টা কারণ বয়ান করলেন। এই 6টা বিষয় সামনে লইয়া যেই বান্দা বান্দিটা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, এই 6টা বস্তুকে সামনে লইয়া যেই বান্দা বান্দিটা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমি আমার রবের কসম করে বলি, এই 6টা বিষয় সামনে নিয়ে দাঁড়াইবেন, আপনার দিলের মধ্যে বাবা কখনো দুনিয়ার কথা আসবে না,
কখনো আসবে না, কথাগুলা মিলাইবে। মুসলমান বাবা খুব সংক্ষেপ কথা। এক নাম্বার, এই তোরা দুইজন যাও। মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এক নাম্বার, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ছয়টা সবকের কথা এখন বলবো, কিতাবুল কালয়ুবির মধ্যে আসছে বাবা। এক নাম্বার, আমি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হব, আমার দিলের মধ্যে একটা চিন্তা থাকবে, আমার দিলের মধ্যে একটা খেয়াল থাকবে। এক নাম্বার সবক হলো বাবা, আমি চিন্তা করব এই নামাজটাই হলো আমার জিন্দেগীর শেষ নামাজ। এটা চিন্তা করে আমি নামাজের মধ্যে দণ্ডায়মান হব, এই নামাজটা আমার জিন্দেগীর শেষ নামাজ। আজকে যে এশারের নামাজ পড়লেন, এই খেয়ালটা নিয়ে দাঁড়াইবেন, এই এশারের নামাজটা আমি জিন্দেগীর শেষ নামাজ হয়ে গেল। আমি সব সময় যখন বয়ান করি, গতকালও যখন আপনাদের এলাকাতে বয়ান করলাম, আমি চিন্তা করেছি এই মাইকের সামনে কথা বলতেছি, আজকের বয়ানটা আমার শেষ বয়ান হতে পারে না, কথা কন্যা হতে পারে না। তাহলে নামাজের মধ্যে এক নাম্বার কিতাবুল কালয়ুবিতে আসলে এক নাম্বার খেয়াল আপনি আমি রাখবো, এরে মুসলমান বাবা, এই নামাজটা আমার জিন্দেগীর শেষ নামাজ, এই নামাজটা আমার জিন্দেগীর শেষ নামাজ। আমি ফজর পড়ছি, শেষ নামাজ মনে করে পড়বো। আমি জোহর পড়তে পারবো বলেন, এরকম কোন গ্যারান্টি আমাদের কারো আসেনি, কথা কন্যা আসেনি। আবার জোহর পড়লাম, আসর পড়বে, এরকম কোন গ্যারান্টি আসেনি। আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়বে, এরকম কোন গ্যারান্টি আসেনি। মাগরিবের নামাজ পড়লাম, আবার এশা পড়লাম, কোন গ্যারান্টি বলেন তো আসেনি। এশারের নামাজ পড়লাম, ফজরটা পড়বে, এরকম কোন গ্যারান্টি আমাদের আসেনি। কত মানুষ বাবা এরকম এশারের নামাজ পড়া বিছানার মধ্যে ঘুমাইলো, ওই মানুষটা ঘুমাইছে বাবা, ঘুমাইছে, আল্লাহ পাক এমন একটা ঘুম দান করছে, বান্দাটা এশার নামাজ পড়া ঘুমাইলো। যদি বান্দা তোমার ঘুমটা ভাঙা যায় সকাল হবে, আর যদি তোমার ঘুমটা না ভাঙা যায় তোমার জন্য কিন্তু পরকাল হয়ে যাবে। তাহলে বাবা এক নাম্বার সবক পাইলাম, মুসলমান জিন্দেগীর শেষ নামাজটা মনে করে দাঁড়াইব, জিন্দেগীর শেষ নামাজ মনে করে আপনি আমি দাঁড়াইব, এক নাম্বার সবক। এরে মুসলমান বাবা, দুই নাম্বার সবক কিতাবুল কালয়ুবির মধ্যে বড় চমৎকার করে লিখলো, মুসলমান বাবা, আমি আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাব, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আমি সব সময় একটা খেয়াল দিলের মধ্যে রাখবো, একটা চিন্তা দিলের মধ্যে রাখবো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার রব, আমার আল্লাহ আমার সামনে হাজির হয়ে গেছে। এটা দুই নাম্বার। মুসলমান বাবা, তিন নাম্বার পয়েন্ট গুলা মনে রাখবেন। তিন নাম্বার একটা চিন্তা রাখবেন, নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি যখন নামাজে দণ্ডায়মান হয়ে গেলাম, এরে মুসলমান বাবা, আপনি চিন্তা করবেন আমার ডান হাত অর্থাৎ আমার ডান পাশে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আপনি চিন্তা করবেন ডান পাশে আল্লাহর জান্নাতটা রাখা। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান বাবা, 4 নাম্বার একটা খেয়াল করবেন, 4 নাম্বারে বাম পাশ, আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার বাম পাশে আল্লাহর জাহান্নামটা রাখা। সুবহানাল্লাহ কোন। মুসলমান বাবা, 5 নাম্বার চিন্তা থাকবে, আমি যে নামাজের মধ্যে দাঁড়া গেলাম, 5 নাম্বার চিন্তা হলো মুসলমান বাবা, পিছন থেকে হযরত আজরাইল আমার দিকে হা করে এরকম ভাবে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাম কখন জানে আমার রূহটা কবজ করে নিয়ে যায়, কখন জানে আমার জানটা বের করে নিয়ে যায়। মুসলমান বাবা গেল 5 নাম্বার। 6 নাম্বার চিন্তা থাকবে, আমি যায় নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি কার্পেটের মধ্যে দাঁড়াইলাম, আমি টাইস আর মোজাইকের মধ্যে দাঁড়াইলাম। আমার আপনার চিন্তা দেখবে 6 নাম্বার কিতাবুল কালয়ুবির মধ্যে লিখেছেন, 6 নাম্বার চিন্তা হলো মুসলমান, আমি যে যায় নামাজের মধ্যে দাঁড়াইলাম, এটা দুনিয়ার সাধারণ যায় নামাজ হতে পারে, কিন্তু আমার দিলের মধ্যে খেয়াল থাকবে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা পোল বানাইলেন, একটা ব্রিজ বানাইলেন, যেই ব্রিজটার নাম হলো পুল সিরাত। আপনারা আওয়াজ করে বলেন তো, কিয়ামতের এরকম একটা ব্রিজ বলেন তো আছে না নাই? মুসলমান 30,000 বছরের রাস্তা। মুফাসসিরিনে কেরাম এই পুল সিরাত সম্পর্কে ব্যাখ্যা লিখেছেন, এই পুল সিরাতের রাস্তা 30,000 বছর রাস্তা। এরে মুসলমান বাবা, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। এই পুল সিরাতের রাস্তাটা কেমন হবে? মুফাসসিরিনে কেরাম বলে পুল সিরাতের রাস্তাটা সোজা উপরের দিকে উঠছে 10,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আবার উপর থেকে নিচের দিকে নামলো 10,000 বছর রাস্তা, আবার আঁকা বাঁকার পথ হইল 10,000 বছর রাস্তা। এরে মুসলমান বাবা,
এই 30,000 বছর পুলসিরাতের পোলটা আল্লাহ বানায় রাখছে। আমাদের 6 নাম্বার খেয়াল হবে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি যেন আল্লাহর বানানো ওই 30,000 বছর পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, এই মুসলমান আমাকে একটা কথার জবাব দেন। এই যে 6টা কারণের কথা বললাম, এই যে 6টা কোয়ালিটির কথা বললাম, আপনারা বলেন তো, যদি কোনো মানুষ এই 6টা চিন্তাকে সামনে নিয়ে, এই 6 কথাকে সামনে নিয়ে কোনো মানুষ যদি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই মানুষটার নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আসা কখনো সম্ভব? আপনারা বলেন সম্ভব? একবার চিন্তা করেন কথাটা, একবার ব্রেন আর আকল দিয়া, দিমাগ দিয়া একবারের জন্য চিন্তা করেন যে মহান রব্বে কারীম আল্লাহ কিরকম কথা বলেছেন যে 1 নাম্বার জিন্দেগীর শেষ নামাজ মনে করে দাঁড়াইবা, 2 নাম্বার রব তোমার সামনে হাজির এই চিন্তা নিয়ে দাঁড়াইবা, 3 নাম্বার জান্নাত তোমার ডান পাশে, 4 নাম্বার জাহান্নাম তোমার বাম পাশে, 5 নাম্বার আজরাইল আলাইহিস সালাম হা করে তাকায় আছে, এই কখন জানি আজরাইল আমার দেহ থেকে আমার প্রাণটা, আমার বাতাসটা, আমার রূহটা বের করে নিয়ে যায়। 6 নম্বরে আমি যেন পুলসিরাতে দাঁড়ায় আছি, আমার নামাজটা যদি বিনয়ীদের নামাজ না হয়, নম্রতার নামাজ না হয়, খুশুখুজুর নামাজ না হয়, তাহলে পুলসিরাত কাইটা আমি জাহান্নামে চলে যাব। আজরাইল আলাইহিস সালাম হা করে তো তাকায় আছে, কখন জানি রূহটা কবজ করে নেয়। এই 6টা চিন্তা সামনে লইয়া পুরো মানুষ যদি নামাজে দাঁড়ায়, আপনারা আওয়াজ করে বলেন তো, এই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো খেয়াল তার দিলের মধ্যে আসা সম্ভব? কথা কয় না, সম্ভব না। এই জন্য কিতাবুল কালয়ুবির মধ্যে এই সবক আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাকের বান্দাগুলোকে এই সবক দিলেন, বান্দা আজ তুমি নামাজ পড়ো। এখন আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে কত অলসতা, নামাজ পড়ি, নামাজের রুকুন আরকান একটা আমাদের ঠিক নাই। এই যে আজকে জুমার একটা দিন গেছে, এই যে আজকে জুমার দিন গেছে, আমি আজকেও এই কথা আমার মসজিদে বলেছি যে আমাদের বাংলাদেশ যদি বলি, অন্য কান্ট্রি বাদ দিলাম, আরো এরকম 56টা রাষ্ট্র বাদ দিলাম, শুধু আমাদের বাংলাদেশ যদি তাকাই, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বর্তমান নামাজ পড়তে গিয়া তারা নামাজের মধ্যে বড় অলসতার সাথে নামাজ পড়ে। যেমন আজকে জুমার দিন গেছে, আজকে জুমার দিন গেছে, যদি এখানে পরীক্ষা হয়, যদি এখানে এই কথা জিজ্ঞাসা করা হয়, খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যেই মানুষটা পরিপূর্ণ জুমার নামাজটা আজকে আদায় করছে। খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যে পুরা জুমার নামাজ আদায় করছে। আমাদের দেশের কিছু মানুষ আছে হাইব্রিড মার্কা মুসলমান, হাইব্রিড মার্কা নামাজি কিছু মানুষ এরকম আছে যে তার জিন্দেগি রুটিনের মধ্যে জুমার নামাজ মাত্র 2 রাকাত বানায় নিছে। কথা কন না আপনারা? মিথ্যা কথা বলছি এটা? আপনি পরীক্ষা করেন, আপনাদের ইমামকে জিজ্ঞাসা করেন, আশেপাশে যত মসজিদ আছে আপনি জিজ্ঞাসা করেন, 2 রাকাত নামাজ, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, গোটা মসজিদ খালি হইতে আর দেরি হয় না। কথা কন নাকি আপনারা? এই মিথ্যা কথা বললাম এটা? হায়, জুমার নামাজ কি মাত্র 2 রাকাত? আচ্ছা আওয়াজ করে কোনা 2 রাকাত? আয় সে কবলাল জুমা পড়লো না, বাদাল জুমা পড়লো না, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিতে, তার জীবনে রুটিন বানায় নিতে যে জুমার সালাতে যাব, ইমামের সাথে 2 রাকাত পড়বো আর গোটা মসজিদ খালি করে দিবে। কি বলেন, এরকম আছে না? যুবক ভাই খুব ভালো করে কথা বুঝবা, যুবক খুব দিল দিয়া দরদ দিয়া কথাগুলা বুঝবা। যারা নামাজ পড়ি আমরা অলসতার সাথে নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে যে রুকুন আরকান আছে, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, কয়জন মানুষ জানি? নামাজের ওয়াজিব 14টা আছে, কয়জন আপনি আমি জানি? নামাজের সুন্নতে মুআক্কাদা 12টা আছে, কয়জন আপনি আমি জানি? নামাজ ভাঙার কারণ 19টা আছে, কয়জন আজকে আমি জানি? কয়জন আপনি আমি আজকে জানি? 2 রাকাত নামাজের 60টা মাসআলা আছে, বলেন তো কয়টা মানুষ আজকে আপনি আমি জানি? আরে মুসলমান বাবা, অনেক মুসল্লিদেরকে কিন্তু আমরা চিনি, এ বাবা দেখছি এমন এমন তাড়াহুড়া করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়তে পড়তে এরকম অনেক মুসল্লির দেখছি বাবা 8 রাকাত নামাজ শেষ করে ফেলছে। হায় হায়, বান্দাটা মসজিদে গেলে মনে হয় তার ওয়াসওয়াসার রোগ হয়ে যায়। কখন মসজিদ থেকে বের হবে বান্দা পাগল হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হবে বান্দা পাগল হয়ে যায়। বান্দা এরকম ভাবে রুকুর মধ্যে যাইতে দেরি হয়, উঠতে দেরি হয় না, আবার সিজদার মধ্যে যাইতে দেরি হয়, আবার বান্দা উঠতে দেরি হয় না। আপনারা আওয়াজ তো বলেন তো বাবা, এরকম তাড়াহুড়ার নামাজ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান যুবক ভাই খুব ভালো করে বুঝবা,
রব্বে কারীম যেহেতু তোমাকে আমাকে 1 নাম্বার সবক 1 নাম্বার কোয়ালিটি তোমাকে আমাকে দিলেন, এরে বান্দা শোনো, তোমরা নামাজ পড়বা আর নামাজটা আমি আল্লাহ পাকের হুকুম মতে পড়বা, আমার পয়গম্বরের তরিকা মতে পড়বা। বান্দা নামাজ একেবারে ধীরস্থির ভাবে, একেবারে খুশু খুদুর সাথে পড়বা, একেবারে বিনয়ের সাথে পড়বা, একেবারে নম্রতার সাথে পড়বা। যারা এইরকম নামাজ না কবরে যাইতে পারবে, ওই মানুষগুলার জন্য আল্লাহ পাক বানাইলো তার জান্নাত। মুসলমান যুবক ভাই খুব ভালো করে বুঝবেন, এ বাবা শীতের দিন চলতেছে। আমার আগে মাওলানা বলতেছিলেন, বড় চমৎকার আলোচনা করেছেন। আমার আগে উনি কিন্তু সফলতার একটা চাবিকাঠির কথা বললেন। হযরত বলতেছিলেন, আল্লাহ তোমাকে আমাকে দৈনিক ডাকে, আল্লাহ গরমের দিনও ডাকে, শীতের দিনও ডাকে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা আসো, তুমি সফলতার দিকে আসো। মুসলমান বাবা, এখন আমরা দুনিয়ার মধ্যে সফলতা তালাশ করি, আমরা সবাই ব্যবসার মধ্যে সফলতা তালাশ করি, আমরা সবাই চাকরির মধ্যে সফলতা তালাশ করি, আমরা সবাই দুনিয়ার চিজ ও আসবাবের মধ্যে সফলতা তালাশ করি না। মুসলমান দুনিয়ার চিজ ও আসবাবের মধ্যে সফলতা নাই, দুনিয়ার ব্যবসার মধ্যে সফলতা নাই, দুনিয়ার চাকরির মধ্যে সফলতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তুমি সফলতা চাও, বান্দা আমার হুকুম মানতে গিয়া এরকম ঠান্ডা পানি দিয়া ফজরে ওযু বানায়া 2 রাকাত নামাজে সিজদা লাগায়া দাও, বান্দা আমি আল্লাহ তোমার জিন্দেগিটা সফল বানায়া দিব। এটা বড় কষ্ট। এখন বর্তমানে যে শীতের মৌসুম, শীতের যে দিন চলতেছে, শীতের দিন মনে চায় না আযান ফজরে হয়ে গেছে, ফজরে মুয়াজ্জিন সালাতু খায়রুম মিনান নাওম বলা দিছে মুয়াজ্জিন, প্রত্যেকটা মসজিদের মিনার থেকে এইভাবে তোমাদেরকে ডাকে, আমি কামরুজ্জামান নাদানটাকে ডাকে, আসো না আসো, ঘুম থেকে নামাজ পড়ো, আসো কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এখন খবর নিলে দেখা যায়, আপনারা আওয়াজ করে বলেন তো, আপনাদের এই নারায়ণগঞ্জ, এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আপনারা আওয়াজ করে একটা কথার জবাব দেন তো, আপনাদের এলাকায় জুমার নামাজের মুসল্লি বেশি নাকি ফজরের নামাজের মুসল্লি বেশি? হায়, ফজরের নামাজের মুসল্লির সংখ্যা বড় কম। এই জন্য আমাদের এক মুরব্বী একদিন শোনাইতেছিলেন যে, হযরত ওয়াজ তো মানুষকে করেন, মানুষকে এরকম কথা বুঝান, মানুষকে দিল দিয়া কথা বুঝান যে শোনো, ফজরের সালাতে কামিয়াবি আছে। আপনি যদি ঈমানওয়ালা চিনতে চান, আপনি যদি পারফেক্ট মুসলমান চিনতে চান, ফজরের সালাতে শামিল হন। দেখবেন ফজরের নামাজে যেই মানুষটা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যেই মানুষটা আল্লাহর কদমে সিজদা দিতে পারবে, আপনি চিনে রাখবেন, আপনি দেখে রাখবেন, এই মানুষটাই আল্লাহর আদালতে প্রকৃত মুমিন। যে ঠান্ডা পানি লেপ ফালায় দিয়া, কম্বল ফালায় দিয়া, এটা বড় কষ্টের, এটা অনেক বড় একটা জিহাদ, এটা অনেক বড় একটা জিহাদ। যে ঠান্ডার ভিতরে শীতের মধ্যে লেপ ফালায় দিয়া, আলামের কম্বল ফালায় দিয়া, ওযু ঠান্ডা পানি দিয়া বানায়া আল্লাহর কদমে একটা সিজদা দেওয়া, এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা বড় ভাগ্যের ব্যাপার। আরে এই মানুষটার ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই মানুষটাকে আমি আল্লাহ তাআলা মরার আগেই এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিব। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, তাহলে 1 নাম্বার কোয়ালিটি পাইলাম নামাজ। এরে মুসলমান বাবা, আজকে থেকে একটা প্রমিস করবেন, আর নামাজের মধ্যে অলসতা করব না। কারণ মুসলমান বাবা, অনেক মানুষ জমিনের মধ্যে আছে, চেহারাটা দেখতে কিন্তু ভালো না, একেবারে কালো কুৎসিত চেহারা। আপনারা একটা কথার জবাব দেন, আমি নবী আলাইহিস সালামের হাদিস থেকে আপনাদেরকে শোনাই, আপনারা একটা কথার জবাব দেন তো বাবা, একটা কালো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 বার ওযু বানায় আল্লাহর ঘরে প্রবেশ করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তার চেহারাটার মধ্যে তাকাইলে মনে হয়নি লোকটা নামাজ পড়ে? মনে হয় না? নামাজের একটা আলো তার চেহারাতে আছে না? এই কথা কোন নাকি আছে না? নামাজের একটা চেহারা এরকম, তার চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় যে এই মানুষটা নামাজি। আর এই মানুষটা কালো হইতে পারে, কিন্তু ফজরের সালাত পড়ার কারণে তার চেহারার সৌন্দর্য বাড়ায়া দেন কে? আওয়াজ করে কোন না কে? আল্লাহ বাড়ায় দেয় চেহারার একটা সৌন্দর্য, একটা লাবণ্যতা। এই লোকটার দিকে তাকাইলে বোঝা যায় যে লোকটা নামাজি, লোকটা নামাজ পড়ে। অনেক মানুষ আছে নামাজের বয়ান করলে, নামাজের ওয়াজ করলে, হুজুর নামাজ না পড়লে কি হইছে, নামাজ না পড়লে কি হইছে, আমাদের ঈমানটা বড় শক্ত আছে। কথা কয় না? এরকম মানুষ আছে না? আচ্ছা আপনারা বলেন, যেই মানুষটা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তার ঈমান আসেনি? কথা কোন না আসেনি?
আল্লাহর পয়গম্বর চমৎকার করে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেছে যে এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ওই মানুষটা যেন ইসলাম থেকে যেন খারিজ হয়ে গেল। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা নামাজ পড়বে, এরে মুসলমান বাবা, তার চেহারার মধ্যে সব সময় কিন্তু একটা নামাজি একটা ভাব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা সৌন্দর্য কিন্তু দান করবে। দুনিয়াতে দেখবেন যেই মানুষটা চোর হয়, যেই মানুষটা বাটপার হয়, এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, তার চেহারার মধ্যে তাকাইরে বলেন তো, সুর একটা ভাব আছে না নাই? কথা বল না, আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী হাদিস বয়ান করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা, আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকর বসা, আল্লাহর নবীর সামনে হযরত ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম বসা। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবীদেরকে সামনে লিয়ে পয়গম্বর বয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখলেন একটা যুবক সন্তান কান্না করতে করতে আসতেছেন। ওই যুবকটা চোখের পানি ভাসায় কাঁদতেছেন, আর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি অত্যন্ত মহা একটা বিপদের মধ্যে পড়ে আজকে আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এরে যুবক, কি বিপদ তোমার হয়ে গেল? কোন মুসিবতের মধ্যে পড়ে তুমি আমার কাছে আসলা? এবার সাহাবীটা কাঁদতেছেন, ওই যুবক সন্তানটা কাঁদতেছে, আর ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, অল্প কিছু সময় আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার বাবাকে গোসল দিবে এরকম কোন লোক আমাদের এলাকার মধ্যে নাই। আমার বাবাকে এরকম ভাবে কাফন পরাইবে কোন লোক এলাকার মধ্যে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু বড় আশ্চর্য আর বড় আফসোসের কথা হলো, গো আল্লাহর পয়গম্বর, আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, লম্বা টাইম চলে যাইতেছে, আমি তাকায় তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে যাইতেছে, আমার বাবার চেহারাটা কালো হয়ে যাইতেছে। ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারের মধ্যে আসলাম, আমি আপনার কাছে হাজির হইলাম, আপনি আমাকে দুইটা সাহাবী দেন না গো পয়গম্বর, আমার বাবার গোসলের ব্যবস্থা করব, আমার বাবাকে গোসল দিয়া কাফনটা পরাইব, দুইজন সাহাবী আপনি আমাকে দেন। এর মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনাদের এলাকার মধ্যে যদি এরকম কোন মানুষ বিপদের মধ্যে পড়া যায়, বলেন তো বিপদের মধ্যে পড়া যদি এরকম গোসলের জন্য লোক চায়, এরকম কাফন পরার জন্য মানুষ চায়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই বিপদে আগায়া যাওয়া আমাদের জন্য দরকার আছে না নাই? কথা কোন নাকে? মুসলমান বাবা, নবী আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, আমাকে আপনি দুইটা লোক দেন, দুইজন সাহাবী দেন গো নবী, আমার বাবা কিরকম গোসল দিয়া দিবে, আমার বাবাকে কাফন পরায় দিবে। ওগো আল্লাহর পয়গম্বর, গোসল আর কাফনটা সমাধা হয়ে গেলে আপনি নবী, আপনি পয়গম্বর, আমার বাবার জানাজাটা পরে আমার বাবাকে দাফন করবেন। সুবহানাল্লাহ কোন? মুসলমান পয়গম্বর ডাক দিলেন আবু বকর, নবীর সামনে বসে আবু বকর, পয়গম্বর ডাক দিলেন ওমর, দুইজন সাহাবীকে ডাকলেন, যাও এ আল্লাহর বান্দা যুবকের সাথে তোমরা চলে যাও, আল্লাহর বান্দার বাবার গোসলের ব্যবস্থা করে তার কাফনটা পরাও, আমি পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজা দেওয়ার জন্য আসতেছি। সুবহানাল্লাহ কোন? মুসলমান হযরত আবু বকর বলে, আমি চলে গেলাম, আমি আর আমার ভাই ওমর চলে গেছি ওই বান্দার বাড়িতে। যখন চলে গেলাম, এরে যুবক ভাই, দিলটা নরম করে কথাটা ভালো করে বুঝ, যারা আজকে নামাজ পড়ো না ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। সাহাবী দুইজনকে নিয়ে যখন বাবা চলে গেছে, হযরত আবু বকর বলতেছেন, আমি যখন ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি যখন তার ঘরের মধ্যে ঢুকলাম, ওই বান্দাকে গোসল দেওয়া প্রয়োজন, ওই বান্দাকে গোসলের নির্ধারিত জায়গার মধ্যে আনবো, নির্ধারিত জায়গার মধ্যে নিয়া আল্লাহর বান্দাকে গোসল দিব, আল্লাহর বান্দার কাফন পরাইব। আবু বকর বলে, ও জগতের মানুষ শোনো, যখন ওই বান্দার চেহারাতে যখন কাপড়টা সরাইয়া দিলাম, আর চেহারার থেকে কাপড়টা সরাইয়া আবু বকর একটা চিৎকার দিয়া বাবা কান্না আরম্ভ করলেন। হযরত ওমর ডাইকে বলে, ভাই আবু বকর,
কেন কেন আপনি কান্না করেন, কারণটা কি? আবু বকর ডাইকে বলে, ভাই ওমর, গোটা জিন্দেগীর মধ্যে আমি আবু বকর বহু মানুষকে এরকম ভাবে গোসল দিলাম, বহু মানুষকে কাফন পরাইলাম, কিন্তু এরকম আশ্চর্য মানুষ দেখি নাই। এরকম মানুষ আমি আবু বকর কখনো আমি দেখতে পারি নাই। হযরত ওমর বলে, ভাই কান্না থামান, কেন কেন আপনি কান্না করেন, কারণটা কি? আবু বকর ডাইকে বলে, ভাই ওমর, এই বান্দাটা যখন তার ইন্তেকাল হয়ে গেছে, তার সন্তান তো নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, আমার বাবার চেহারাটা কেমন জানি কালো হয়ে যায়, আমার বাবার চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে যায়। আমি আবু বকর যখন নাকি আল্লাহর বান্দাকে, আমি নাকি যখন আল্লাহর বান্দার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, আমি তাকে দেখতে পাইলাম, আমি তাকে দেখলাম এই বান্দার চেহারা কোনো মানুষের আকৃতি নাই, এই বান্দার চেহারাটা কোনো মানুষের আকৃতি নাই। আমি তাকে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন অপরাধের কারণে, জানি না কোন পাপাচারের কারণে আল্লাহ পাক এই বান্দার চেহারাটা শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান আবু বকর ওমর খুব এরকম কষ্টে সাধন করে তারা গোসল দিয়া দিলেন, গোসলটা সমাপ্ত করে তার কাফনটা পরায় দিলেন। পয়গম্বর এরকম সাহাবীদের জামাত নিয়ে যখন বাবা জানাজার জন্য হাজির, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে পয়গম্বর হাজির। এবার আল্লাহর পয়গম্বর জানাজার সামনে দাঁড়াইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের কিনে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজের ইমামতি করবেন। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাইকা বলে, পয়গম্বর, আপনার কাছে একটা কথা আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর নবী তাকায়া দেখে আবু বকর এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যায়। আবু বকরের দেহটা এরকম ভাবে কাঁপাকাঁপি করতেছিল। আল্লাহর পয়গম্বর ডাইকা বললেন, আবু বকর, কেন কেন আপনি কাঁপতেছেন? আপনি কি প্রশ্ন করবেন বলেন, আপনি কি জানতে চান বলেন? আমি জানাজার সামনে দাঁড়াইলাম, এখন আপনি কোন সওয়ালটা করবেন? এর মুসলমান বাবা, হযরত আবু বকর ডাইকা বলে, পয়গম্বর, আপনি জানাজা সমাধা করেন, তারপর বলতেছি। লম্বা কথা বাবা সংক্ষেপে বলে দেই, জানাজা সমাপ্ত হয়ে গেছে। এবার আবু বকর ডাইকা বললেন, পয়গম্বর, আপনি যখন গোসলের জন্য পাঠাইলেন, আপনি যখন কাফনের জন্য পাঠাইলেন, এই আল্লাহর বান্দাকে ধইরা যখন নাকি ঘর থেকে বের করে আনলাম, ওগো আল্লাহর নবী, ওই গোসলের নির্ধারিত জায়গার মধ্যে নিয়া আমি যখন তার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, পয়গম্বর তাকায় দেখি তার চেহারাটা কোনো ইনসানের চেহারা নাই, তার চেহারাটা কোনো মানুষের চেহারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে আল্লাহ পাক বান্দার চেহারাটা শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে যুবকটাকে ডাক দিলেন, যুবক, তুমি তোমার বাবার জিন্দেগীর হালতটা আমাকে শোনায়া দাও। তোমার বাবা এই জিন্দেগীর মধ্যে থাইকা কেমন ইবাদত করলো, তোমার বাবা কেমন বন্দেগী করলো। এবার যুবক সন্তানটা কান্না করে আর বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার বাবা রবকে বড় মহব্বত করতেন, আমার বাবা আল্লাহকে বড় মহব্বত করতেন, আমার বাবা আপনাকে কিন্তু বড় ভালোবাসতেন, কিন্তু আল্লাহর নবী, আমি আমার বাবাকে সর্ব অবস্থায় হার হামেশা আমি আমার বাবাকে দেখতে পাইলাম। আমার বাবা কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আজান শোনার পরে আমার বাবা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কদমের মধ্যে একটা সেজদা দেয় নাই। এবার নবী আলাইহিস সালাম কান্না আরম্ভ করলেন, আর ডাইকা বলেন, সাহাবীরা শুনো, আর বলা লাগবে না কোন অপরাধের কারণে এই বান্দার চেহারাটা এমন বিকৃত হয়ে গেল। কারণ মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা শোনো, যেই মানুষটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যেই মানুষটা অবহেলা করে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটা নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে বাইর হয়ে যায়। আর ইসলাম থেকে বাইর হয়ে গেলে তার এরকম ভাবে মুসলমানিত্ব ইমানদারের খাতা থেকে বের হয়ে গেলে আর ইমানদারের চেহারা তার থাকে না, ইমানদারের চেহারা নূরটা তার মধ্যে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের নূর না থাকার কারণে এই বান্দার চেহারাকে বিকৃত বানায়া দিল, তার চেহারাকে আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিল। যুবক সন্তানকে ডাইকা বলে, শোনো, তোমার বাবার জন্য আমি পয়গম্বরের কিছু করার ক্ষমতা নাই, তোমার বাবার জন্য আমি নবীর এরকম কোনো কিছু করার ক্ষমতা নাই। এর যুবক শোন, তোর বাবা কিয়ামতের আদালতে ওই রব্বে কারিমের সামনে আল্লাহ পাক যেদিন হাকিম হয়ে বিচার করবেন, ওই দিন তোমার বাবা কিয়ামতের ময়দানে এই চেহারাটা নিয়ে আল্লাহর
আদালতে দাঁড়াইবে। এরে যুবক ভাই শোন, শেষ কথাটা এই ঘটনা থেকে তোমাদেরকে শোনায়া দেই। বাবা এখনো পর্যন্ত যেই মানুষটা নামাজ পড়ো না, যেই মানুষটা তোমার রবকে চিনতে পারলা না, এখনো পর্যন্ত যেই মানুষটা বাবা মসজিদে আসা যাওয়া এখনো পর্যন্ত তুমি তৈরি করতে পারলা না, এখনো পর্যন্ত যেই মানুষটা বাবা মসজিদে গিয়ে রবের কদমে সেজদা দিতে পারলা না, আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, ওই আল্লাহর বান্দার চেহারাটা নামাজ না পড়ার কারণে, ইসলাম থেকে খারেজ হওয়ার কারণে, তার মুমিনাত সুরতের চেহারাটা না হইয়া তার এরকম চেহারা শুয়োরের হয়ে গেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আমাদের চেহারাটা এরকম হোক, বলেন তো আপনারা কেউ, আমরা কেউ বলেন তো চাইনি? কথা কন না কে? তাহলে মুসলমান এক নাম্বার সবক রব্বে কারীম যে 7টা কোয়ালিটি বয়ান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7টা গুণ বয়ান করলেন, এক নাম্বার রব্বে কারীম বলে বান্দা, এক নাম্বার সফল মানুষ তারা, সফল মুমিন তারা বিনয় এবং নম্রতা অবলম্বন করে নামাজ পড়ে যারা। 6টা সবক আপনাদেরকে শোনাইলাম, একটা ঘটনা দিয়া শোনাইলাম। নামাজ ছাড়া দিলে বান্দা কি ক্ষতি হবে, নামাজ ছাড়া দিলে বান্দা কি ক্ষতি হবে। এখন যারা বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা ঠিক আছে, আপনারা আওয়াজ তো বলেন তো ওই মানুষটা ইমানদার নাকি বড় বাটপার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরেমের চত্বর বাইতুল্লাহ নামাজ দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর দাঁড়াইছে নামাজে, আর নামাজে দাঁড়া 2 রাকাত নামাজে দাঁড়াইছে, এশারের সালাত আদায় করে দাঁড়াইছে। পয়গম্বর দাঁড়াইছে যখন 2 রাকাত নামাজে তেলাওয়াত চলছে, যারা বাইতুল্লাহ গেছেন, হায় বাইতুল্লাহ গিয়া সর্বপ্রথম আমি জিন্দেগিতে যখন প্রথমবার গিয়েছি বাইতুল্লাহ গিয়া জুমার নামাজ পাইছি, শুক্রবার ছিল জুমার নামাজ পাইছি, জুমাতে দাঁড়াইছি। ইমাম সাহেব যখন তিলাওয়াত আরম্ভ করছে, তিলাওয়াত যখন ইমাম সাহেব আরম্ভ করছে, বারবার দিলে এই কথা এলকা হচ্ছিল, দিলে এই কথা আসছিল, ইমাম সাহেব যদি আরেকটু কোরআনটা তিলাওয়াত করতো, সুবহানাল্লাহ কোন। এত মজা আল্লাহ তাআলা কালামের মধ্যে রাখছে, এত মজা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রাখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেছে, আল্লাহর পয়গম্বর তিলাওয়াতে এত মজা পাইতেছেন, নবীর পা মোবারক খুলে গেছে। নবী যখন রুকু করলেন, যখন সিজদা করলেন, আর সিজদার মধ্যে যাওয়ার পরে মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা, মক্কার গাদ্দাররা, মক্কার দুশমনেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অঝুন চেহারার উপরে, নবীর চেহারা মোবারকের উপরে, নবীর মাথা মোবারক করে এরকম উটের পচা নারী বুড়ি তারা চাপায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায় সিজদার মধ্যে গিয়া পয়গম্বর এত কষ্ট হইতেছিলেন, এই উটের বিশাল নারী বুড়ি সরাইতে পারতেছিলেন না। হযরত ফাতেমাতুজ জাহরা একেবারে ছোট, বাবার কষ্ট দেখা ফাতেমা সরায়া দিলেন। এত মেহনত, এত কষ্ট করার পরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে বলেন তো এক ওয়াক্ত নামাজ কখনো ছাড়ছেন? কথা কোন নাকি আপনারা? নবী আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। তুমি আমি আজকে নবীর উম্মত দাবি করি, তুমি আমি আজকে নবীর আশিক দাবি করি, কিয়ামতের আদালতে যেই নামাজের জন্য, যেই কোরআনের জন্য, যেই দ্বীনের জন্য, যেই কালিমার জন্য, যেই দাওয়াতের জন্য তোমার আমার পয়গম্বর উহুদের ময়দানে, তোমার আপনার পয়গম্বর তবুকের ময়দানে, তোমার আপনার পয়গম্বর খন্দকের ময়দানে, তোমার আমার পয়গম্বর তায়েফের জমিনে পাথরের আঘাত খাইলো, রক্ত জড়াইলো, দমদার শহীদ করলো, তোমার আমার পয়গম্বর মাথা ফাটায় ফেললো। কিয়ামতের আদালতে তোমাকে আমাকে যদি প্রশ্ন করে, ও কামরুজ্জামান, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আমি তো এই নামাজের জন্য, আমি তো এই দ্বীনের জন্য, আমি তো এই কোরআনের জন্য এত কষ্ট করে এই দ্বীন রাইখা আসলাম, নামাজ রাইখা আসলাম, আমার জিন্দেগীর শেষ বাক্যটা, আমার জিন্দেগীর শেষ কথাটা বারবার পয়গম্বর বলেছিলেন, আসসালাত 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 আসসালাত, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। এখন নামাজ পড়তে গেলাম, একটা মশায় কামড় দিতে, পুরা মসজিদ গরম হয়ে গেছে। কথা কোন নাকি আপনারা? কিছু মানুষ আছে যে নামাজের মধ্যে গিয়া ইমাম সাহেবকে ধমকায়, মুয়াজ্জিনকে ধমকায়, খাদেমকে ধমকায়, এটা কয়েল ধরাইতে পারেন না, মশায় কামড়ায়। আরে তুমি কি নামাজ পড়তে আসছো? একটা মশায় কামড় দিতে, ওইটা সহ্য করার ক্ষমতা তোমার মধ্যে নাই। মুসলমান বাবা, যদি আমরা হাদিসের কিতাবগুলা যদি আলোচনা করি, বাবা তাহলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। শেষ কথা বইলা শুধু আয়াতের তরজমা শোনাইব। মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের জামাত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বাবা যুদ্ধের ময়দানে হযরত আলীর দেহের মধ্যে একটা তীর লেগে গেছে। বাবা তীরটা যখন আলীর দেহের মধ্যে লাগলো,
ওই তীরটা দেহের মধ্যে লাইগা একেবারে গোশতের মধ্যে প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম হযরত আলীর দেহ থেকে বাবা তীরটা বের করতে চায়, কিন্তু আলী যখন নাকি বাবা তীরটার মধ্যে ধরে তখন হাউমাউ করে হযরত আলী বাবা কান্না আরম্ভ করে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ভাবে কাইটা গেছে, ডাক্তারের কাছে নিলে বাবা সেফলন লাগানোর আগেই দেখবেন কান্না আরম্ভ করে, কি করে না। ব্যথার কারণে মানুষ কত যন্ত্রণা ছটফট করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে মুসলমান বাবা, হযরত আলীর তীরের মধ্যে সাহাবায়ে কেরাম ধরতে পারে না, ধরার আগে হযরত আলী হাউমাউ করে কান্না আরম্ভ করে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রহমতের নবীর কাছে হাজির হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার জামাত, আপনার সাহাবী হযরত আলীর দেহের মধ্যে তীর ঢুইকা গেল, আর তীরটা তীরের খাসটা এরকম গোশতের মধ্যে আটকে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, ওই তীর বাহির করার জন্য তীরের মধ্যে ধরলি তো সাহাবী হাউমাউ করে কান্না আরম্ভ করে। পয়গম্বর কিভাবে তীরটা বের করবে একটা পন্থা বাতলে দেন, একটা রাস্তা আপনি বাতলে দেন, কিভাবে তীরটাকে আমরা তার গোশত থেকে বের করব, তার দেহ থেকে বের করব। আল্লাহর পয়গম্বর ডাইকা বলে, আমার সাহাবীরা শোনো, এইভাবে চাইলে কিন্তু তোমরা তীর বের করতে পারবা না, এইভাবে চাইলে কিন্তু আলীর দেহ থেকে তোমরা তীর বের করতে পারবা না। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, একটা রাস্তা দেখায় দেন, কিভাবে আমরা তীর বের করে নিব। এবার পয়গম্বর বলে, আমার আলী যখন নাকি নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, সুবহানাল্লাহ কোন, আমার সাহাবী আলী যখন নাকি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাবে, নামাজের মধ্যে তারা যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করবে, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আরে আমার সাহাবীরা শোনো, ওই অবস্থায় তোমরা আমার আলীর দেহ থেকে তোমরা তীরটা বের করে ফেলবা। মুসলমান বাবা, পয়গম্বর রাস্তা বাতলায়া দিলেন, আল্লাহর পয়গম্বর পন্থা বাতলায়া দিলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে কখন হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায়। মুসলমান বাবা, হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। অনেক লম্বা চূড়া কথা বাবা, সংক্ষেপে বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এবার কয়েকজন সাহাবী তীরের মধ্যে ধইরা এরকম একবার টান দিছে, আবার যখন তীর ছেড়া দিয়ে আবার গোশতের মধ্যে চলে গেছে। মুসলমান দ্বিতীয়বার দিল, তীর খুলে না, আবার চলে যায়, আবার তৃতীয়বার এমন জোরে টান দিছে, এরে মুসলমান বাবা, একই তো হযরত আলীর দেহ থেকে বাবা তীরটা সুইটা আসছে, তীর সুইটা আসছে এরকম নয়, ওই তীরের খাজের মাথার মধ্যে এরকম গোশত ছিরা, ওই গোশত পর্যন্ত তীরের খাজের মাথার মধ্যে চইলা আসছে। আল্লাহু আকবার। মুসলমান বাবা, সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন, আর ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি রাস্তা বাতলে দিলেন, আপনি রাস্তা দেখায় দিলেন পয়গম্বর। এই অবস্থায় আলীর দেহ থেকে আমরা তীর বের করে ফেললাম। আলী তো বিন্দু পরিমাণ কোনো শব্দ করলো না, বিন্দু পরিমাণ কান্না করলো না। হযরত আলী ডাইকা বলে, পয়গম্বর, আপনার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কোরআনটা যখন তিলাওয়াত করতেছিলাম, আল্লাহর কালামটা যখন পড়তেছিলাম, আমার দিলের মধ্যে এমন একটা মজা পাইতেছিলাম, আমার দিলের মধ্যে এমন একটা স্বাদ পাইতেছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীরা কোন সময় আমার দেহ থেকে টান দিয়া তীরটা বের করে ফেলছে, ওই আল্লাহর জাতের কসম করে বলি, আমি আলী বিন্দু পরিমাণ টের পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। এই নামাজটাই হচ্ছে বিনয়কারী নামাজ, এই নামাজটাই হচ্ছে খুশু খুশু আদায় করতে পারে নামাজ। তাহলে মুসলমান, এক নাম্বার প্রমিস আজকে থেকে করব। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আজকে থেকে নামাজ ধরবো না ছাড়বো? কথা কন্যাকে আজকের থেকে বাবা একটা প্রমিস, একটা ওয়াদা করব, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে কখনো আর নামাজটা ছাড়বো না। তাহলে এক নাম্বার মুমিনের কোয়ালিটি, এক নাম্বার মুমিনের গুণ পাইলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার কোয়ালিটি পাইলাম, আমরা সর্ব অবস্থায় বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুই নাম্বার কোয়ালিটি বয়ান করে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এ মুসলমান বাবা, আল্লাহর আদালতে সফল মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই মানুষটা অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজ থেকে যেই মানুষটা নিজেকে বিরত রাখে, ওই মানুষটাই হলো আমি আল্লাহর আদালতে সফল মানুষ।
যারা অপ্রয়োজনীয় কাজ এবং অনর্থক কথা থেকে তার নিজেকে হেফাজত করে, তার নিজেকে বিরত রাখে, ওই মানুষটাই আল্লাহর আদালতে সফল মানুষ। সুবহানাল্লাহ। এখন আসেন, এখান থেকে একটা কথা আমি আপনাদেরকে তাফসীর থেকে শোনাই। অনেকে বলবেন যে হুজুর, অনর্থক কথা বলতে আমরা কি বুঝি আর অপ্রয়োজনীয় কাজ বলতে আমরা কি বুঝি? মুফাসসিরিনে কেরাম প্রায় 7 থেকে 8টা তাফসীরের কিতাবের মধ্যে আসছে অনর্থক কথা আর অপ্রয়োজনীয় কাজ বলতে এটা মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন যে এই কাজের দ্বারা আলমে আখিরা, ওই পরকালের জিন্দেগিতে আপনার আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী আর পুরুষের ওই আলমে আখিরাতে যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা কোনো উপকার আসবে না, ওই কাজ আর কথাগুলাকেই অনর্থক বলে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হুজুর, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকুরি বাকুরি, আমাদের এরকম কৃষি ক্ষেত খামার করা, আমাদের ঘুম নিদ্রা, আমাদের আহার, তাহলে এগুলোও কি অনর্থক? যদি এই কথা বুঝাইতে যাই কথা লম্বা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছে, না না বান্দা, না না বান্দা, না। তুমি যদি চাও তোমার জিন্দেগীর প্রত্যেকটা কাজকে, তোমার জিন্দেগীর প্রত্যেকটা পরতে পরতে, তোমার খাওয়া বলো, তোমার ব্যবসা বলো, তোমার বাণিজ্য বলো, তোমার চাকরি বলো, তোমার যে কোনো কাজ আছে, তুমি চাইলে তোমার প্রত্যেকটা কাজকে তুমি ইবাদতে, তুমি বন্দেগীতে রূপান্তরিত করা, এটা তোমার জন্য অত্যন্ত সহজ। যেমন আমরা যখন ঘুমাই, অনেকে বলবেন হুজুর ঘুম এটা তো একেবারে অনর্থক কাজ, ঘুমাইছি এটা তো আবার ইবাদত কিভাবে কামাই? শোনেন, এক হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজকে যারা এশারের নামাজ পড়ছে, হাদিস শোনাইতেছে আপনাদেরকে, যারা আজকে এশারের নামাজ আদায় করছেন আর তার দিলের মধ্যে একটা খেয়াল আছে আমি বাড়িতে যাব, বিছানার মধ্যে শোবো, তারপর ঘুমাইবো, আর যদি আপনার চিন্তা এটা থাকে যে এই ঘুমের দ্বারা আমার দেহটা ঠিক থাকবে, আমার দেহটা ঠিক থাকবে, আর এই ফুরফুরে একটা মেজাজ নিয়ে আবার সকালে বের হব, ব্যবসা বাণিজ্যে চলে যাব, চাকুরিতে চলে যাব, বিভিন্ন কাজে চলে যাব, এর দ্বারা ইনকাম হবে, আমি আমার স্বামীর হক আদায় করব, আমি আমার বিবিরটা আদায় করব, মা বাবার হক আদায় করব, সন্তানেরটা করব, আত্মীয় স্বজনেরটা করব, অধীনস্থেরটা করব, যদি এরকম চিন্তা হয়, হ্যাঁ, তাহলে আপনার এই ঘুমটা আপনার জন্য অনর্থক, আপনার জন্য অপ্রয়োজনীয়, আপনার জন্য বেহুদা। কিন্তু আপনার ঘুমের দ্বারা যদি এরকম চিন্তা হয় যে আমি এখন ঘুমাইবো, যদি আমার মালিক এই অর্ধেক মৃত্যু থেকে আমাকে জাগ্রত করায়, আমি ফজরে শামিল হব, আর 2 রাকাত ফজরে গিয়া হাজিরা দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত, এই চিন্তা নিয়ে ঘুমাইছো, আবার ফজরে শামিল হইছো, ফজরের সালাত আদায় করছো, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, সারা রাত নফল ইবাদত করলে আমল নামায় যেই সওয়াব হইতো, আল্লাহ তোমার আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। যারা ব্যবসা করে, আপনি চাইলে আপনার ব্যবসাটাকে আপনি ইবাদত বানাইতে পারেন। আরে আপনি যখন মাল বিক্রি করবেন, আপনি পড়েন না বিসমিল্লাহ, অবসরে বসে আছেন পড়েন সুবহানাল্লাহ, অবসরে বসে আছেন পড়েন না আলহামদুলিল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। আরে প্রত্যেকটা কাজ আপনি বিসমিল্লাহ করে আরম্ভ করেন। যতটুকু সময় ব্যবসাতে দিবেন, যতটুকু সময় কাজে দিবেন, যতটুকু সময় চাকরিতে দিবেন, আল্লাহ পুরা সময়টা আপনার আমল নামায় ইবাদত হিসাবেই গণ্য করবে। এরে মুসলমান বাবা, তাহলে কাজের ব্যাপারে পাইলাম, এ বাবা কথাদের অনর্থক কথা কিন্তু আপনি আমি বলি, এরে মুসলমান বাবা কথা লম্বা হবে। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বাবা ওনার কিতাবের মধ্যে অনর্থক কথা বলতে অনেক বিষয়গুলাকে বুঝাইলেন। মুসলমান বাবা, আমরা আজকে আমাদের জবান দিয়ে অনর্থক কথা বলতে মহাব্বত করি, আমরা বাবা আজকে আমাদের জবানটা দিয়ে অপ্রয়োজনীয় কথা বলতে আমরা কিন্তু বাবা মহাব্বত করি। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে জবানে 1 সেকেন্ড একটা আমলের কথা মুযাকারা করায়া দেই। মুসলমান বাবা, যারা ব্যবসার মধ্যে ক্যাশের মধ্যে বসা বসা মোবাইলের মধ্যে টিকটক দেখেন, যারা বসা বসা মোবাইলের মধ্যে গান শোনেন, মোবাইলের মধ্যে সিনেমা দেখেন, কয় এগুলা দেখি কেন? কয় সময় কাটাই, কাস্টমার নাই, সময় তো এখন যায় না। আমি আপনাকে বাবা একটা আমল শেখায় দেয়া যায়। 100 দানার একটা তসবিহ হাতের মধ্যে নিবেন, আর আপনি ব্যবসার মধ্যে বৈশা, আপনার ক্যাশের মধ্যে বৈশা 1 সেকেন্ড একটা আমল আপনি করবেন। দৈনিক 100 বার জবানটা দিয়ে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু বাক্য, 2টা বাক্য আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, দৈনিক 100 বার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই আমলটা বাবা করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 1,24,000 নেক আল্লাহ দান করবে।
কত সহজ আল্লাহ করে দিলেন, কত সহজ আল্লাহ করে দিলেন। মাত্র এই শব্দটা পড়তে মনে হয় না 2 সেকেন্ড লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 100 বার দৈনিক করবেন, 1,24,000 নেক আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে আমল করা চাই। এই জবান দিয়ে আমরা 14টা মারাত্মক অপরাধ করি, 14টা মারাত্মক অপরাধ ইমাম গাজালি বয়ান করেছেন। তাহলে মুসলমান বাবা 2 নম্বরে পাইলাম আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এ বাবা 3 নম্বর রব্বে কারীম বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক যাদেরকে সম্পদের মালিক বানাইছে, আল্লাহ যাদেরকে সাহেবে নেসাব বানাইছে, বছরে একবার আপনি যাকাতের মাল হিসাব করে করে আপনার মালকে পবিত্র করেন। মুসলমান এখানে যাকাতের আলোচনা করা এখন কোনো প্রয়োজন নাই। তাহলে মুসলমান 3 নম্বর পাইলাম যাকাত। এ বাবা এটা গরিবের হক, তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। আমাদের সমাজ এখন যারা যাকাত দেয় বাবা, তারা কিন্তু যাকাত লৌকিকতার জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়, তার মালকে পবিত্র করার জন্য দেয় না, আল্লাহর রাজি খুশির জন্য দেয় না, পয়গম্বরের তরিকা মানার জন্য দেয় না। আপনার আওয়াজ করে বলেন তো, সমাজের যাকাত এখন ফ্যাশনের মতো আবির্ভাব বলেন তো হয়েছে না? কথা কয় না। আমি এরকম শিল্পপতিকে চিনি, আমি এরকম শিল্প, আমাদের এক বুজুর্গ একবার শোনাইছিলেন, জানি না কথাটা কতটুকু সত্য, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এই কথাটা আমাদের এক বুজুর্গ শোনাইছিলেন। বলে বাংলাদেশে যেই পরিমাণ টাকাওয়ালা আছে, যেই পরিমাণ সম্পদওয়ালা আছে, সবাই যদি তার মালকে পাই টু পাই, আল্লাহ যেরকম শতকরা 2.5 টাকা, হাজারে 250, লাখে 2.500, এরকম কোটিতে 2.5 লক্ষ যে হিসাব করছে, যদি এই হিসাব মতে আমাদের দেশে যত মালওয়ালা যত সম্পদওয়ালা আছে সবাই যদি যাকাত দিত, তাহলে বাংলাদেশে যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাইতো না। এখন যাকাত দেওয়ার সিস্টেমটা দেখেন কি, এই যারা বড় লোক আছেন, যারা সাহেবে নেসাব পরিমাণ মালের মালিক আছেন, এখন তারা কি একটা ফ্যাশন বানায় লইছে, 1 লক্ষ তার যাকাত আসছে 10 লাখ টাকা, 1 লক্ষ টাকা লইয়া ঢাকা ইসলামপুর চলে যায়। আর এখন ব্যবসায়ীরও কত বলদ হইছে, এখন তারা যাকাতের মাল, যাকাতের কাপড় তারা আলাদা বানায় বেচা শুরু করছে। 1 লক্ষ টাকা নিয়ে এখন লুঙ্গি কিনে আনছে 100টা, শাড়ি কিনে আনছে 100টা, কিন্তু সেমাই আর চিনি কিনে আনছে। এলান হয়ে গেছে অমুক দিন অমুক শিল্পপতি বাড়ির সামনে যাকাতের মাল বন্টন করবে, আর সমস্ত গরিবেরা সিরিয়াল ধরে দাঁড়া থাকে কি থাকে না। কথা কন না আপনারা? আপনাকে এলাকা নাই? হ্যাঁ, এই যে দিলেন আপনার মালকে হিসাব না করে 10 লাখ আসছে, 1 লাখ দিচ্ছেন, যাকাত আদায় হয়েছে নি? বলেন না হয়েছে নি? তাহলে এই যাকাত যাদের উপরে আপনারা ইমাম সাহেবদের সাথে, খতিব সাহেবদের সাথে পরামর্শ করে হিসাব করে আপনার মালকে বর্ধিত করার জন্য, মালকে পবিত্র করার জন্য সবাই যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আই সফল মুমিন কারা? বা সফল মুমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে যারা। মারাত্মক এক জায়গার নাম। রাসূল 2টা জায়গার গ্যারান্টির কথা বলছে, যে আমাকে যদি আমার উম্মত 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দেয়, আমি রাসূল তাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দান করব। সুবহানাল্লাহ। কোন রাসূল বলে ফাইনাল লিসান, ফাইনাল লিসানা জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। 1 নাম্বার জবান, 2 নাম্বার 2 রানের মাঝখানের জায়গা, এই লজ্জাস্থান, এই 2 জায়গার হেফাজতের গ্যারান্টি আমার কোন উম্মত যদি আমাকে দিতে পারে, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। এদিকে ব্যাখ্যা করলে লম্বা হবে, যেহেতু সময় নাই, প্রায় 12:30টা মনে হয় বাইজা গেছে। তাহলে আসেন আমি আর 2-1 মিনিটে শেষ করে দিতেছি। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 এবং 6 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই 2টা পয়েন্টের উপরে 3 ঘন্টার আলোচনা আছে। এই 2টা পয়েন্টের উপরে 3 ঘন্টার আলোচনা আছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আয় সফল মুমিন কারা? যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার পূরণ রক্ষা করে, তারাই আমি আল্লাহর আদালতে সফল মুমিন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে বর্তমানে আমানত নাই বললেই চলে। আমাদের সমাজে এখন আমানত এটা উঠা গেছে, নাই বললেই চলে। কারণ আমানতের খেয়ানত এটা এখন মানুষের আদতে পরিণত হয়েছে। আপনি একজনের কাছে বিশ্বাস কইরা আপনি জমির দলিল রাখছেন, হ্যাঁ বিশ্বাসের গলায় ছুরি দিয়া জমি আপনার নামে না দিয়া সে নিজের নামে লেখা লইয়া গেছে। এরকম ঘটনা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? একজনের কাছে টাকা রাখছেন, এখন টাকা চাইতে গেছে সময় মতে, এখন কিসের টাকা, কই আমার কাছে, কবে আপনি টাকা রাখছেন? আছে না এরকম? শোনেন, আপনি দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারেন, দুনিয়ার মানুষের কাছে বাঁচতে পারেন, কিন্তু রব্বে কায়নাতের আদালত থেকে বাঁচা সম্ভব?
কথা গোনা সম্ভব? তাহলে আমানত এটা আমাদের রক্ষা করা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগিতে পয়গম্বর আমানত শিক্ষা দিয়ে গেছে সাহাবায়ে কেরামকে, সাহাবীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছে। তাহলে আমরা আমানত রক্ষা করব, অঙ্গীকার যার সাথে যেটা করব অঙ্গীকার পূরণ করব তো ইনশাআল্লাহ। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ শুরুতেও নামাজের কথা বললেন, শেষেও নামাজের কথা বললেন। আল্লাহ বলে শোনো, সফল মুমিন তারা নামাজের প্রতি যত্নশীল হয়ে জানা। আমরা যত্ন সহকারে পড়ব। আপনার দামি কাপড়টা কত যত্ন করে পরেন, দামি কাপড়টায় কাদা লাগতে দেন না, দামি কাপড়টার ভাঁজ ভাঙতে দেন না, কত এরকম যত্ন করে পরেন। আয়ে মুসলমান ভাই, নামাজ এটা এমন এক বন্দেগী, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমলের নাম হচ্ছে নামাজ। যত্ন সহকারে পড়ব। আর যারা এই 7টা গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই মানুষগুলাকে আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিব, জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা বানায় দিব। কোন জান্নাত? খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকায় দিব। আবাদুল আবাদ জিন্দেগি, আবাদুল আবাদ চলবে। এটা দুনিয়ার জিন্দেগি না যে একবার আসলাম আবার চলে যাব। আল্লাহ কয় না, জান্নাতে একবার প্রবেশ করায় দিব, আর জিন্দেগিতে ওই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব না। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, এই এতটুকু কথার মধ্যে খোলাসাতুল কালাম হচ্ছে এটা, আজকের কথার সার নির্যাস সার কথা হচ্ছে এটা। ভাই, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে একটা মিশন দিয়া পাঠাইলেন, সব আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইছে, আর আপনাকে আমাকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির জন্য বানাইছে। তোমার ভাই, যারা কথা শুনেছেন, যারা কথা বলেছি, আর মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনছেন, মা আপনি আজকে সময়কে দাম দেন না। হায় আমার যুবক ভাইরা, এরকম সময়কে এখন মূল্য দেয় না, সময়কে কদর করে না। খালি নামাজের কথা বললে কয় পরে, মহিলারাও বললে কয় পরে। শোনেন শোনেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহর কাছে সময় চাইবেন, আর দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আয় যখন সময় শেষ হয়ে যাবে, আর একটা মিনিট সময় চাইলে দেওয়া হবে না। কথা কন হবে না? তো আজকের থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, হাত নামান। আমার ভাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলা বলেছি শুনেছি, আল্লাহ আমায় নাদানকে, আপনাদের সকলকে আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।